কখনো কি ভেবে দেখেছেন এই বিশাল পৃথিবীতে অসংখ্য সৃষ্টির মাঝে মানুষকেই কেন বলা হয় সৃষ্টির সেরা জীব? আসসালামু আলাইকুম। আশা করি আপনার এই সুন্দর মনটি দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেরেশতারা আছে যারা কখনোই আল্লাহর অবাধ্য হয় না, আর জিন তারা আমাদের মতোই রহস্যময় সৃষ্টি। পাখিরা রয়েছে তারা আকাশে ওড়ে, মাছ রয়েছে যারা পানিতে ঘুরে বেড়ায়। তারপরেও এই দুর্বল মানুষই কেন সৃষ্টির সেরা জীব হয়ে গেল? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। সূরা আল ইসরা ৭০। এই সম্মান পৃথিবীর সবকিছুর চেয়ে দামি। এটা এক গভীর দায়িত্ব, এক বিশাল মর্যাদা যা অন্য কোনো মাখলুকাতকে দেওয়া হয়নি। মানুষকে আল্লাহ শুধু সৃষ্টি করেনি, তিনি মানুষকে দিয়েছেন জ্ঞান, ভালো মন্দ বোঝার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। ফেরেশতাদের কোনো বিকল্প নেই, তারা সবসময় আল্লাহর হুকুম মানে। জিনদেরও ইচ্ছাশক্তি রয়েছে, কিন্তু তাদের মধ্যে সেই পূর্ণতা, সেই রহস্যময় ভারসাম্য নেই যা মানুষকে দেওয়া হয়েছে। মানুষ ভুল করে, মানুষ পাপ করে, কিন্তু মানুষ আবার তওবা করে ফিরে আসতে পারে। এই ফিরে আসার ক্ষমতা, এটাই মানুষকে আলাদা করে। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা তৈরি করতে যাচ্ছি, তখন ফেরেশতারা প্রশ্ন করলেন, সে কি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না? কিন্তু আল্লাহ জানতেন, মানুষ শুধু বিশৃঙ্খলার জন্য না, মানুষ সৃষ্টি হয়েছে এক বিশেষ গুণের জন্য। এই গুণ হলো আল্লাহকে চেনা, তার ইবাদত করা এবং এই পৃথিবীতে ন্যায় ও সত্য প্রতিষ্ঠিত করা। মানুষের ভিতর আছে এক অদ্ভুত মিশ্রণ, একদিকে টানে দুনিয়া, অন্যদিকে ডাকে আখিরাত। আর এই টানাটানির মাঝখানেই মানুষ নিজের পথ বেছে নেয়, আর এখানেই লুকিয়ে আছে তার মর্যাদা। কারণ যে ইচ্ছা থাকা সত্ত্বেও খারাপ কাজ করতে পারে না, যে অন্ধকারের মাঝেও আলো খুঁজে পায়, যে পাপের পরেও আল্লাহর দিকে ফিরে আসে, সেই তো সত্যিকারের সেরা। এই কারণেই মানুষ শুধু একটি সৃষ্টি নয়, মানুষ হলো একটি পরীক্ষা, এবং এই পরীক্ষার ফলাফল নির্ধারিত করবেন মানুষ সত্যি সৃষ্টির সেরা জীব হতে পারছে কিনা। কিন্তু এখানেই শেষ না, প্রশ্নটা এখন আরও গভীর। যদি মানুষ এত সম্মানিত হয়, তাহলে কেন সে এত ভুল করে? কেন সে পাপ কাজ করে? কেন সে পথ হারায়? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে, তারপর তাকে নামিয়ে দিয়েছি নিকৃষ্ট স্তরে। সূরা আত-তিন ৪-৫। এই আয়াতটা একেবারে হৃদয় কাঁপিয়ে দেয়। মানুষের ভিতরে আছে আকাশ ছোঁয়ার সম্ভাবনা, আবার আছে অতল গভীরে পড়ে যাওয়ার ঝুঁকি। ফেরেশতারা কখনোই নিচে নামে না, আর তারা পাপ করে না। শয়তান আর পদস্থ জিনরা ওপরে উঠতে পারে না, কারণ তারা সত্যকে অস্বীকার করে। কিন্তু মানুষ মাঝখানে দাঁড়িয়ে, সে চাইলেই ফেরেশতার চেয়েও উত্তম হতে পারে, আবার চাইলে সবচেয়ে নিচে নেমে যেতে পারে। এখানেই মানুষের আসল পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম তারা যারা তওবা করে। ভাবো একবার, আল্লাহ এমন এক সৃষ্টি বানিয়েছেন যে ভুল করবে, তারপর সে ভুল বুঝতে পেরে আবার আল্লাহর কাছে ফিরে আসবে। এই ফিরে আসা, এই কান্না, এই অনুতাপ্ত, এইগুলোই মানুষকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় করে তোলে। আর এখানেই জিন আর মানুষের পার্থক্য আরও স্পষ্ট হয়ে যায়। জিনদের মধ্যে ভালো মন্দ আছে, কিন্তু তাদের জন্য নবী রসুল এসেছেন মানুষের মতোই ধারাবাহিকভাবে নয়। মানুষকে আল্লাহ নিজ হাতে শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিসসালামকে শিখিয়েছেন সব কিছুর নাম। এটা শুধু জ্ঞান না, এটা মানুষের মর্যাদার ঘোষণা। মানুষ জানে, মানুষ শেখে, মানুষ পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনের ক্ষমতা, এই উন্নতির পথ, এটাই মানুষকে সেরা জীব হওয়ার সুযোগ দেয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, সেরা জীব হওয়া জন্মগত না, এটা অর্জন করতে হয়। যে তার রবকে ভুলে যায়, যে নিজের বিবেককে মেরে ফেলে দেয়, যে সত্য থেকে দূরে সরে যায়, সে ধীরে ধীরে সেই মর্যাদা হারিয়ে ফেলে। আর যে আল্লাহকে আঁকড়ে ধরে, প্রতিদিন একটু একটু করে ভালো হতে চায়, সেই ধীরে ধীরে সর্বশ্রেষ্ঠ দিকে এগিয়ে যায়।
তাই প্রশ্নটা আর শুধু কেন মানুষ শিরা না, প্রশ্ন হলো আমি কি সত্যিই সেই শিরা একজন হতে পেরেছি? কমেন্ট বক্সে জানিয়ে যান পেরেছেন কিংবা চেষ্টা করতেছেন। এতক্ষণ আমরা একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি সিরাজীব হওয়ার সম্ভাবনা দিয়েছে, কিন্তু সেই মর্যাদা ধরে রাখা মানুষের নিজের হাতে। কিভাবে মানুষ সত্যিই সৃষ্টি সিরাজীব হয়ে ওঠে? আল্লাহ তাআলা কোরআনে খুব স্পষ্ট করে বলেছেন, নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই বেশি সম্মানী যে বেশি তওবাকারী। সূরা আল হজর 13। তাহলে সর্বশ্রেষ্ঠর মাপকাঠি কি? ধন সম্পদ না, ধৈর্য না, ক্ষমতা না, সর্বশ্রেষ্ঠর আসল মাপকাঠি হলো তাকওয়া, অর্থাৎ অন্তরের ভিতর আল্লাহর ভয়, ভালোবাসা আর সচেতনা। যে একা থাকলেও পাপ থেকে দূরে থাকে, যে কেউ না দেখলেও সত্যকে আঁকড়িয়ে ধরে, যে নিজের ইচ্ছাকে আল্লাহর সন্তুষ্টর জন্য ত্যাগ করতে পারে, সেই আসল শিরা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকায় না, তিনি তাকান তোমাদের অন্তর এবং আমলের দিকে। এই কথাটা আমাদের ভিতরটা নাড়া দেয়, কারণ আমরা মানুষকে বিবেচনা করি বাহির থেকে, আর আল্লাহ দেখেন ভিতর থেকে। তাই একজন সাধারণ মানুষও, যে হয়তো দুনিয়ার চোখে খুব বড় কিছুই না, সে আল্লাহর কাছে হতে পারে সবচেয়ে বেশি প্রিয় বান্দা। আর একজন ক্ষমতাশীল মানুষ যদি সে আল্লাহকে ভুলে যায়, তাহলে সে হারিয়ে ফেলে তার আসল মর্যাদা। আরেকটা গভীর সত্য আছে, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ বলেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। সূরা আজ জারিয়াত 56। এই ইবাদত শুধু নামাজ রোজা না, ইবাদত হলো প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা। তুমি যদি কারো উপকার করো আল্লাহর জন্য, তুমি যদি অন্যের বিরুদ্ধে লড়ো আল্লাহর জন্য, তুমি যদি নিজের খাবার অন্যকে দান করো আল্লাহর জন্য, তুমি যদি নিজের খারাপ দিকগুলো পরিবর্তন করার চেষ্টা করো আল্লাহর জন্য, তাহলেই তুমি সেই পথে হাঁটছ যে পথ মানুষকে সৃষ্টির সিরাজীব বানায়। একটা কথা মনে রাখবেন, মানুষ হওয়া সহজ, কিন্তু মানুষের মতো মানুষ হওয়া, সেটাই আসল চ্যালেঞ্জ। প্রতিদিন আমরা একটি সিদ্ধান্ত নিই, আমরা কি আমাদের এই পৃথিবীর দাস নাকি আল্লাহর বান্দা হব। এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই একদিন আমার পরিচয় তৈরি করে। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করো, আমি কি সেই মর্যাদার যোগ্য হতে পেরেছি যে মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছেন? কারণ শেষ পর্যন্ত সত্যকারের সফলতা হলো আল্লাহর কাছে শিরা হয়ে পৌঁছানো। আপনি অবশ্যই নিজেকে প্রশ্ন করবেন এবং আপনার মনের যে কোনো প্রশ্ন আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিতে।